ভাল্লুক খেলা দেখেছো? ছোটবেলায় খেলা দেখেছো? হ্যাঁ দেখেছি। তুমি নেড়া নেড়ু দেখেছো? একদম একদম। তোমার চুল উঠবে কবে? বলে দল বদল করেছো কেন? কোনোটাতেই আমি সাথে আমি একটু বলে নি। তুমি দল বদল করে বলতেই তো দিচ্ছ। তুমি আগে দল বদলটা বলো। আচ্ছা, এবিপি আনন্দের যুক্তিতর্ক মঞ্চে এই যে কৌস্তব বাগচি ইনি কুণাল ঘোষকে এমন জব্দ করলেন, সেটা তোমাদের অবশ্যই দেখা দরকার। এটা আমি তোমাদের দেখাবো। এই যে কুণাল ঘোষ এনাকে নানা রকম ভাবে ব্যঙ্গ করছিলেন এবং এনাকে অনেক রকম ভাবে আক্রমণ করছিলেন, তার জবাবটা ইনি কিভাবে দিলেন সেটাও একবার তোমাদের দেখাবো। তার সাথে সাথে আজ থেকে 11 বছর আগে যখন কুণাল ঘোষকে অ্যারেস্ট করা হয়েছিল, তাকে জেলে নিয়ে যাওয়া হয়েছিল, তখন তিনি কি বলেছিলেন সেটাও তোমাদের একবার শোনাবো। কারণ ওইটা একবার তোমাদের অবশ্যই শোনা দরকার। কারণ এখানে এই যে কৌস্তব বাগচি ইনি যেটা বলছেন না, যে প্রিজন ভ্যানে যখন আপনাকে তোলা হচ্ছিল, মানে ওই বিষয়টা যাতে তোমরা রিলেট করতে পারো সেই জন্য ওই সিনটা তোমাদের একবার দেখাবো। চলো ভিডিওটা শুরু করি। আশা করছি ভিডিওটা খুবই এন্টারটেইনিং হতে চলেছে আর দেখে তোমরা অবশ্যই মজা পাবে। চলো শুরু করা যাক। আরে ঠিকই তো, আমার হিম্মত আছে, আমি করব। আবার সিওর করি, তোমার মতো দল বদল করি। আচ্ছা, এইটা হচ্ছে সেই ভিডিওটা 11 বছর আগে যখন কুণাল ঘোষকে জেলে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়কার ভিডিও। চলো দেখা যাক। মানে নাকি এটা কিভাবে কোনো সম্মান নয়? আমি যাব না কোথাও, আমি কোথাও যাব না। আমাকে বলতে দিন কথা, আমি আমাকে সরান। এই মুখ্যমন্ত্রী এবং এই সরকার, এই পুলিশ যারা সুদীপ হোসেনকে চিনতেন, যারা সুদীপ হোসেনকে তাদেরকে আড়াল করছে তদন্তে। তাহলে তোমরা শুনলে তো, 11 বছর আগে কুণাল ঘোষকে যখন জেলে নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি এই পুলিশকে, মুখ্যমন্ত্রীকে এবং এই সরকারকে, তৃণমূলের সরকারকে তখন কি বলে আক্রমণ করেছিলেন। আর আজকে সেই তৃণমূলের আন্ডারে হচ্ছে কুণাল ঘোষ। আর এই কুণাল ঘোষকে যোগ্য জবাব দিলেন কৌস্তব বাগচি। তো চলো ইনি কি বলছেন সেটা একবার আমরা সবাই শুনি। আশা করছি তোমরা খুবই মজা পাবে। চলো ভিডিওটা দেখো। মাথায় পাগড়ি পরলে কৌস্তব বাগচি হওয়া যায় না, অত সহজ না। আর আমি আবার গাল ভর্তি নাড়ি রেখে প্রিজন ভ্যান চাপড়ালেও কুণাল ঘোষ হতে পারবো, তফাৎ আছে। যাই হোক, হ্যাঁ সেটাই বললাম। আমি জানি কুণালদা এটা করবে। কুণালদা খুব এথিক সম্পন্ন একজন মানুষ। তা কুণালদা এতক্ষণ অনেক মোরালিটি নিয়ে কথা বললো। কুণালদার গ্রেপ্তারির আগে এটা বলার আগে যদি একটা রেজিগনেশন লেটার লিখে রাজ্যসভার চেয়ারম্যানকে পাঠিয়ে দিতেন, আমি মোরালিটির গ্রাউন্ডে পদত্যাগ করছি, তাহলেই বড় বড় লেকচার বাজিগুলো লোকে শুনতে ভালো লাগতো। তখন মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করুন, দরকার ছিল না। না, আমি একটা সিরিয়াস পলিটিশিয়ান হয়ে কান্নাকাটি করবো মুখ্যমন্ত্রী অ্যারেস্ট করুন, মুখ্যমন্ত্রীর পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। আজ অব্দি অন রেকর্ড একটা চিঠি নেই, একটা রিটেন অ্যাপোলজি নেই যেখানে উনি মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে বলছেন যে মুখ্যমন্ত্রীর কাছে আমি ভুল করেছি, মুখ্যমন্ত্রীকে আমি চোর বলেছিলাম। যাই হোক, তাকেই ডিফেন্ড করছে। আচ্ছা, তোমাদের ভিডিওটা দেখাচ্ছি। তো তার আগে তোমাদের জানিয়ে রাখি এই যে ব্যাপারটা কি নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তো এখানে আলোচনা হচ্ছে সংবিধান সংশোধনী যে বিলটা আনতে চলেছে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার। তো সেইটা নিয়ে এখানে আলোচনা হচ্ছে, যেখানে বলা হয়েছে প্রধানমন্ত্রী হোক বা মুখ্যমন্ত্রী হোক, যদি তারা গিলটি, মানে যদি তারা কোনোভাবে কন্ডেম হয় কোনো মানে কোনো অন্যায়ের সাথে, ঠিক আছে, তো তাহলে তাদেরকে কিন্তু 1 মাসের মধ্যে মতো যদি তারা জেলে থাকে বা বেল না পায়, তাহলে কিন্তু তাদেরকে তাদের পদ ছাড়তে হবে। সেই বিষয়টা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। তো সেখানে এই কুণাল ঘোষ একজন, তোমরা যেটা দেখতে পাচ্ছ, একটা পাগড়ি পরে এসছে, যেরকম ইনি তার বক্তব্যে বলেছিলেন যে কৌস্তব বাগচির মধ্যে ইনি পাগড়ি পরে এসছেন। তো তোমরা তো শুনলে কৌস্তব বাগচি সেটা নিয়ে বললো। তো এনাকে, এই কুণাল ঘোষ এনাকে, এই কৌস্তব বাগচিকে অনেক কিছু কোথায় আক্রমণ করেছেন, আর এই কৌস্তব বাগচিও তার যোগ্য জবাব দিয়েছে। এই ভিডিওটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে, অনেক জায়গাতে তোমরা হয়তো দেখে থাকবে। তো মেন যে ভিডিওর পয়েন্টগুলো সেগুলো তোমাদের শোনাবো। তারপর এই যে ঘটনাটা ঘটেছিল যুক্তিতর্কের মঞ্চে, এই ঘটনাটা ঘটার পর একে এই কুণাল ঘোষকে ইনি যে এরকম কথা বলেছিলেন এই কৌস্তব বাগচি, তো ইনি বঙ্গ টিভির কাছে একটা ইন্টারভিউ দিচ্ছে, সেখানে এইসব বিষয় নিয়েও বলেছেন যে কুণাল ঘোষ তাকে এইসব বলে আক্রমণ করেছিল, তার তিনি কিভাবে জবাব দিচ্ছেন। তো তোমাদের সেটাও শোনাবো। চলো প্রথমে ভিডিওটা দেখা যাক। দেখো, আমার তো মনে হচ্ছে ভিডিওটা তোমাদের ভালোই লাগছে। এই সমস্ত মানুষজনের থেকে যদি মোরালিটির কথা শুনতে হয়, শহীদ মিনারের মাথা থেকে লাফ মেরে আত্মহত্যা করে মরে যাওয়া ভালো। মুখ্যমন্ত্রীকে চোর বললেন কেন কুণালদা? যাই হোক, এবারে বলি, আমি জানি বলতে দেবে না। আচ্ছা, তোমাদের বলি, এই যে ইনি এত বলছে না দলটা বদলালে কেন, তো সেটা তো এনার নিজের ব্যক্তিগত মতামত, ইনি বদলাতেই পারে। কিন্তু আমি এখানে বলতে চাই, ইনি যে এত দল বদলানোর কথা বলছেন, তোমাদের কি মনে আছে এই যে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু একসময় কংগ্রেস করতেন, কংগ্রেসের রেল মন্ত্রী পর্যন্ত ছিলেন। সেই কংগ্রেস করা থেকে তিনি নিজের দল তৈরি করে এখন তৃণমূল কংগ্রেস করছেন। তাহলে কি তিনি দল বদলাননি?
আপনারাই বলুন বা তোমরাই বলো, ইনি কি দল বদলায়নি? ইনি যে বলছেন, আর এই যে কুণাল ঘোষও তো দল বদলেছেন। দল বদলেছেন বলতে ইনি একসময় যে মুখ্যমন্ত্রীকে জেলে পাঠানোর কথা বললেন, আজকে সেই মুখ্যমন্ত্রী হয়েই কথা বলছে। তাহলে এটাও তো এক প্রকারের দল বদলানো। দল বদলানো কি নয়? তোমরা আমাকে জানাতে পারো কমেন্টে। তুমি দলটা বলছে না, সেই একটা শিয়াল হুক্কা হুয়া করে চিৎকার করলে সব শিয়ালের একসাথে হুক্কা হুয়া শুরু হয়ে গেল। আমি বলছি এটার মধ্যে অন্যায়টা কোথায় আছে? এই যে এই আইনটার যে একটা প্রত্যেক কটা আইনের যে একটা স্টেটমেন্ট অফ অবজেকশন রিজনস থাকে। কুণালদা রাজ্যসভার সাংসদ ছিল, বলতে পারবে একজন লেজিসলেটর, যদিও 6 বছরের মধ্যে 3 বছর জেলে ছিল, যাই হোক। স্টেটমেন্ট অফ অবজেক্ট এন্ড রিজনস এ স্পষ্টত বলা আছে যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভস represent hopes and aspirations of the people of India. It is expected that they rise above political interest and act only in public interest and welfare of the people. এটা তো স্টেটমেন্ট অফ অবজেক্ট এন্ড রিজনস। কেন এই আইনটাকে আনা হলো? ঘরে বসে কাঁদতে কাঁদতে বলে পুলিশকে অ্যারেস্ট করতে না, পদত্যাগ করে দিয়েছিলেন। সোজা গিয়ে যখন আমি পরিষ্কার হব, আমি তখন আমার দ্যাটস আ সিম্পল কোশ্চেন অফ মোরালিটি। মোরালিটি যেটা আজকের দিনে রাজনীতিতে পশ্চিমবঙ্গে তথা সারা ভারতবর্ষে, আমি কাউকে ছোট বড় কাউকে বলছি না, মোরালিটির বড়ই অভাব। দিস এ কোশ্চেন অফ মোরালিটি। কালকে অমিত শাহজিকে প্রশ্ন করা হচ্ছিল যখন এই ফেক এনকাউন্টার কেসে অমিত শাহজি অ্যারেস্ট হওয়ার আগে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করে দিয়েছে, এবং এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। কিছু আছে নির্লজ্জ বেহায়া, তারা করে না, বা এমনও কিছু আছে যে সমস্ত অ্যাপ্রিহেনশন আছে, অ্যারেস্ট হবো, হয়ে গেলে মুখ্যমন্ত্রিত্ব চলে যাবে, তাদের অসুবিধা আছে, তারা করবে না। তাদের হয়ে কিছু লোক এখন থেকে এমন চিৎকার চেল্লামিল্লি করছে এটা বোঝানোর জন্য, দেখো আমি তোমার জন্য চিৎকার করছি, জেলে গেলে আমাকে পদ্মা দিয়ে যাও, লাভ নেই, চোর বলে বসে আছেন, কিচ্ছু দেবে না। আমার যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে, ছোটবেলায় পাশের বাড়ি থেকে একটা এঁচড় চুরি করেছিলাম, ওই গাছ থেকে কাঁঠাল খেতে খুব ভালোবাসতাম, ওটাকে কাঁঠাল ভেবে এঁচড়টা চুরি করেছিলাম। এখনো অব্দি বাড়ির লোকগুলোর মুখের দিকে তাকাতে লজ্জা লাগে। আর কিছু লোক দেখুন কিরকম জেল টেল খেটে এসে ইডিকে টাকা ফাঁকা ফেরত ফেরত দিয়ে তারপরে কিরকম বুক ফুলিয়ে কথা বলে। দিস এ কোয়েশ্চেন অফ মোরালিটি। এই মোরালিটির জায়গাটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট। আমরা এই মোরালিটির জায়গাটাই ভুলে যাচ্ছি। ওই দেখা গেল একজন এই ছাদ ফাদ থেকে লাফ পাপ মেরে দিয়েছে, পাকের মধ্যে পড়ে জামা কাপড়ে পাক টাক লেগে গেছে, ওইসব নিয়ে। আচ্ছা, এই যে এইখানে যে কথাটা বলা হচ্ছে সেটা কোন বিষয়টা সেটা তোমাদের জানিয়ে রাখি। এই যে জীবন কৃষ্ণ বাবু, তোমরা শুনেছো, মিডিয়াতে দেখেওছো অনেকবার, যে ওনাকে ইডি থেকে অ্যারেস্ট করা হয়েছে, উনি ঝাঁপ দিয়েছিলেন প্রাচীর থেকে, তারপর পড়ে রয়ে গেছিলেন, সেটা তোমরা দেখেছিলে। তো সেই বিষয়টা নিয়ে এখানে বলা হচ্ছে। একটা পার্ট আছে, সেটা বলছে এজেন্সির পাশে যখন বিধায়ক থেকে মন্ত্রী, বিল বিরোধী ঘাসফুল বলে পদ্মই ষড়যন্ত্র। পার্থ চট্টোপাধ্যায়কে বান্ধবীর এই খাটের তলায় টাকাটা বিজেপি রাখতে বলেছিল, বিজেপি ষড়যন্ত্রী। এই চাল চুরি, এই সমস্ত রেশন কার্ডের চুরি টুরি, এগুলো বালু মল্লিককে বিজেপি করতে বলেছিল। আরে এখানে পাগড়ি পরে বসে আছে এই লোকটাকেও পর্যন্ত কেন্দ্রীয় এজেন্সি ধরেনি, তার নিজের রাজ্যের পুলিশই ধরেছে, বিজেপি ষড়যন্ত্রী হয়ে গেল। দেখুন, চুরি করলে জেলে যেতে হবে। চাওয়ালা দেশের প্রধানমন্ত্রী, আমাদের হাইকোর্ট পাড়ে একজন চাওয়ালা আছে, ওই চাটা ছাকার পরে ওই কাপড়ের মধ্যে নিগড়ে 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 চাটাকে বার করে। এখানে ওই নিগড়ে 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 বার করা হবে। একটা চোরকেও ছাড়া হবে না। তাই সবাইকে আশ্বস্ত করে বলে যাই, এটা না খাউঙ্গা না খানে দুঙ্গার সরকার। এই সরকারে যে যতই চৌর্যবৃত্তি করো না কেন, চাওয়ালা ঠিক নিগড়ে সব বার করে নেবে। আর সর্বশেষে বলছি, যারা চিৎকার করছেন এই সমস্ত সংবিধান সংশোধনী নিয়ে, এত চিৎকার করবেন না। যদি ভাগ্যের শিকা ছেড়ে, তাহলে আপনাদেরও কপাল খুলতে পারে। এখানে যারা রাজ্য চালাচ্ছে খুব শিগগিরই তাদেরকে হয়তো শ্রীগড়ে যেতে হতে পারে। অবশ্য তাদের ভাগ্যের শিকে ছিড়বে না যারা একবার চোর বলে বসে আছে। সবাই ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখালাম। আচ্ছা, তাহলে তোমরা ওনার বক্তব্যটা শুনলেন, উনি কি বললেন যে একটা চোরকেও কিন্তু ছাড়া হবে না। তো তাহলে বুঝতেই পারছো কাদেরকে উদ্দেশ্য করে বলছে। আর তার সাথে সাথে এরপর তোমাদের দেখাবো যে বঙ্গ টিভিকে তিনি যে ইন্টারভিউটা দিয়েছিলেন, সেখানে এই সমস্ত বিষয় নিয়ে তিনি বলেছেন যে তাকে কুণাল ঘোষ তাকে যেভাবে আক্রমণ করেছেন তার জবাবটা তিনি কিভাবে দিয়েছেন। আর তোমরাও শুনলে তিনি যে বক্তব্যগুলো রাখলেন, কুণাল ঘোষকে পুরো ধুয়ে দিল কি দিল না, সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও, আমি জানতে চাই তোমাদের কি মনোভাব। এরপর এই বক্তব্যটা শুনো। কুণাল ঘোষ কিভাবে কেঁদেছে। কুণালদা, মাথায় পাগড়ি পরলে কৌস্তব বাগচি হওয়া যায় না, অত সহজ না। আর আমি আবার গাল ভর্তি নারী রেখে প্রেজেন্টমেন্ট চাপড়ালেও কুণাল ঘোষ হতে পারবো। কুণাল ঘোষ কি ওটা বিয়ের অনুষ্ঠান ভেবে এসছে নাকি? কিন্তু বিয়ের অনুষ্ঠান তো ছিল না কালকে।
আমার যেটা মনে হচ্ছে একটু আমার মতন সাজতে চেয়েছিল, পাগড়ি পর্যন্ত মাথাতে হয়তো জানে না এটা কিনে মাথায় পরে নিয়েছে। মাথায় চুল নেই আমার, পাগড়ি পরে বসে আছো তুমি, আর কি করা যাবে? আচ্ছা বলেছি পাগড়ি পরে কৌস্তব বাগচি হওয়াটা অত সহজ না। মাথা পাগড়ি পরে নিলে কৌস্তব বাগচি হতে পারে কুণালদা? যেমন ঠিক আমি একগাল ভর্তি দাঁড়িয়ে রেখে যদি প্রেসেন্ট ম্যাচ চাপড়াই, আমি কি কুণাল ঘোষ হতে পারবো? এই কৌস্তব এই শুভেন্দু অধিকারীকে চোর বলে অ্যারেস্ট চেয়েছিল, তখন কংগ্রেস করতো। কৌস্তব বাগচি কংগ্রেসে থাকাকালীন বলেছিলাম শুভেন্দু অধিকারীর যে ভূমিকা বিরোধী দলের নেতা হিসাবে, ওটিতে কারণ দেখা যায়। আমি কংগ্রেসে থাকাকালীন বলেছিলাম। আর আমি শুভেন্দু অধিকারীকে এই কোট আনকোট যে কথাটা বলা হচ্ছে না, যেভাবে চোর বলা বা এই আটকা দেওয়া, নিশ্চয়ই নীতিগত কারণে শুভেন্দু অধিকারী যখন তৃণমূলে ছিলেন নিশ্চয়ই বিরোধিতা করেছে, অস্বীকার তো কখনো করবো না। শুভেন্দু অধিকারী যেভাবে পদত্যাগ করেছে সমস্ত মন্ত্রিত্ব থেকে নয়, শুধু এইচআরবিসি চেয়ারম্যান মন্ত্রিত্ব থেকেও বড় কথা, যেটা কোনো এমএলএ দের খুব একটা করতে দেখা যায় না, এমএলএ পদ থেকে পর্যন্ত পদত্যাগ করে তৃণমূলের প্রাইমারি মেম্বারশিপ ছেড়ে তারপরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছে। মোরালিটির প্রশ্নে যদি কথা বলতে হয়, শুভেন্দু অধিকারীর এক্সাম্পল দিয়ে বলুক, তুমি নেড়া নেড়ু দেখেছো? হ্যাঁ, ইনি কিন্তু কোথা থেকে বলেন, এই যে অনেকে বলছেন শুভেন্দু অধিকারী প্রথমে তৃণমূল করতো এখন বিজেপি করছে, ঠিক আছে ইনি তৃণমূল করতেন এটা কেউ তো অস্বীকার করবে না, কিন্তু ইনি বিজেপিতে আসার আগে ইনি যেটা বললেন যে সমস্ত এমপি পদ ছেড়ে দিয়েছেন, এমএলএ পদ ছেড়ে দিয়েছেন, আর তৃণমূলের যে তৃণমূলকে ছেড়ে দিয়েছেন, তার সাথে সাথে তিনি মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছেন, তারপর তিনি বিজেপিতে এসেছেন। এবং বিজেপিতে এসে এর আগে বিজেপিতে এত লিডার ছিল আমাদের পশ্চিমবঙ্গে, তার মধ্যে এই শুভেন্দু অধিকারীর মতো এরকম ভাবে যোগ্য জবাব আর কোনো লিডার কি দিয়েছে? তোমরা আমায় কমেন্ট করে জানাও। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর তোমরা শুভেন্দু অধিকারীকে বিশ্বাস করো কি করো না, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আমি দেখতে চাই যে কতগুলো মানুষ এখানে আছে যারা বিজেপির হয়ে শুভেন্দু অধিকারী এরকম ভাবে যে লড়াইটা করছে সেটাকে সাপোর্ট করে, আর কতজন মানুষ সাপোর্ট করে না। তো তোমাদের কি মনোভাব অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর তোমাদের দেখাবো এই যে কুণাল ঘোষ, এই যে কৌস্তব বাগচিকে বলেছিলেন যে নেড়া নাড়ু, তার সাথে সাথে চুল কবে উঠবে, এই সমস্ত কথা, এর জবাবটা কি দিলেন সেটাও এবার তোমরা শুনে নাও। তোমার চুল উঠবে কবে? গোপাল ভাঁড় পরে করো, অনেক কিছু বলেছে, নেড়া নাড়ু বলেছে, ভালো কথা। গোপাল ভাঁড় বলেছে, তাতেও ভালো কথা। দল বদলু করেছো। পশ্চিমবঙ্গে যখন কংগ্রেস ছেড়েছি, আমার রেজিগনেশন লেটারটা যদি কুণাল ঘোষের পক্ষে ইংরেজি পড়া সম্ভব হয়, পড়লেই বুঝতে পারবে আমি কেন দলটা ছেড়েছি। আমার তো কোনো লুকোচুপি করার জন্য না, বা আমি কোনো কিছু পাওয়ার জন্যও চাই। আমি শুধু বললাম এই অভদ্রতা তো করতে পারবো না, একসাথে একটা ফটো সেশন আছে, জড়িয়ে ধরতে যাবো কেন? আমার জড়িয়ে ধরার জন্য আমার বাড়িতে আমার বউ আছে, কুণাল ঘোষকে কেন দরকার আছে? আমাকে তুমি 10টা লোক খুঁজে এনে দাও যে মমতা ব্যানার্জির বই পড়েছে। আমি অবশ্য একটা দুর্ভাগা যে মমতা বন্দ্যোপাধ্যায় 2-4টা কবিতা পড়েছি, তারপর থেকে আমার মানে 2-3 দিন একটু ঘুমাতে অসুবিধা হয়েছিল রাত্রিবেলা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি তৃণমূল নেতাদের ড্রয়িং রুম বেডরুম ছেড়ে দাও, বাথরুমে যদি তুমি দেখাতে পারো, বলো কোন নেতার বাথরুমে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি? বললাম ভালো। তাহলে তোমরা এই কৌস্তব বাগচির পুরো বক্তব্যটা শুনলে, তোমাদের কেমন লাগলো, ইনি কিরকম ভাবে কুণাল ঘোষকে জব্দ করলেন সেটাও তোমরা দেখলে। তাহলে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাও যে এনার বক্তব্যের সাথে তোমরা সহমত প্রকাশ করো কি প্রকাশ করো না। আর এই যে কুণাল ঘোষ এনাকে নেড়া নাড়ু, গোপাল ভাঁড়, চুল কবে উঠবে, এই সমস্ত কথাবার্তা বলে আক্রমণ করলেন, এটা নিয়ে তোমাদের কি ভাবনা চিন্তা সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য নমস্কার।